হ্যালো ভিউয়ার্স, দিগন্ত লার্নিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এক্সেলের একটি অ্যাডভান্স টপিকস নিয়ে আলোচনা করব, যেখানে অনেকগুলো মাল্টিপল কলাম থেকে কিভাবে একটি সিঙ্গেল কলামে ডাটাগুলো নিয়ে আসা যায়। চলুন তাহলে কাজটি শুরু করা যাক। আমি এখানে দুটি পদ্ধতি ব্যবহার করব। প্রথম পদ্ধতিটি আমি দেখাচ্ছি। আমরা এখানে একটি ডামি ডাটা শিট নিয়েছি। আমি জানুয়ারি কলামের শেষে এখানে কার্সরটি রাখবো এবং ইজ ইকুয়াল টু ব্যবহার করে আমি D1 ফেব্রুয়ারি সেলটি ক্লিক করে দেব এবং আমি এই সেলটি ধরে টেনে নিয়ে এই পর্যন্ত নিয়ে টানবো এবং নিচের দিকে টানতে থাকবো। আমার এখন কাজটি শেষ। আমরা একটু চেক করে দেখব আমার ডাটাগুলো এখানে যে ফাংশনটি ব্যবহার করেছি সেভাবে ডাটাগুলো এসছে নাকি। তো এখানে আমি চেক করে দেখি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমার সবগুলো ডাটা চলে এসছে। তো আমি এই পুরো ডাটাগুলোকে সিলেক্ট করে নেব। এই পর্যন্ত। তারপর আমি এই সেলে ভ্যালু পেস্ট করে দেব। তারপর আমি এই ডাটাগুলো ফেলে দেব। দেখুন ভিউয়ার্স, কিভাবে সহজেই ডাটাগুলো বিভিন্ন কলাম থেকে ডাটাগুলো কিভাবে একটি কলামে নিয়ে আসা যায়। পদ্ধতি 1 এ আমি তা দেখিয়েছি এবং চলুন পদ্ধতি 2 তে কিভাবে ফর্মুলা ব্যবহার করে এই কাজটি করা যায়। আমি এখানে ইজ ইকুয়াল টু দিয়ে ইন্ডেক্স ফাংশনটি ব্যবহার করব। একটু বলে রাখি ভিউয়ার্স, আমি এই পুরো শীটকে একটি নাম দিয়েছি ফুল ডাটাবেস। তো আমি এটি আগেই করে রেখেছি। তো আমি এখানে ফুল ডাটাবেস নামটি লিখে দিলে অটোমেটিক্যালি এই শীটটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি কমা দিব। এখানে ফুল ডাটাবেসটি হচ্ছে অ্যারে, আর রো নাম্বার হচ্ছে 1। ওকে, এখন আমি প্লাস চিহ্ন ব্যবহার করব। এখানে আমি ইন্টিজার ফাংশনটি ব্যবহার করব এবং একটি ব্র্যাকেট দিয়ে রো ফাংশনটি ব্যবহার করব এবং C1 সেলটি সিলেক্ট করে দেব। ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমি -1 দিয়ে এরপর ব্র্যাকেট ক্লোজ ডিভাইড বাই কলামস দিয়ে অ্যারে হচ্ছে গিয়ে ফুল ডাটাবেস ব্র্যাকেট ক্লোজ কমা দিয়ে এবার আমি মোড ফাংশনটি ব্যবহার করব। এরপর রো ফাংশনটি ব্যবহার করব। এখানে পুনরায় C1 সেলটি সিলেক্ট করে দেব। ব্র্যাকেট ক্লোজ -1 দিয়ে আমি প্লাস দিয়ে কলামস
ফাংশনটি ব্যবহার করে এর হিসেবে ফুল ডাটাবেস লিখে দেব, ব্র্যাকেট ক্লোজ, কমা দিয়ে আবার কলাম ফাংশনটি ব্যবহার করে ফুল ডাটাবেস লিখে দিব এবং ব্র্যাকেট ক্লোজ করে দেব এবং আরেকটি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এরপর +1 দিয়ে আমি ব্র্যাকেটটি ক্লোজ করে দেব। বন্ধুরা আমি যখন এখন যদি এন্টার প্রেস করি তাহলে কি দেখতে পাবো, চলুন দেখি। আমি ফর্মুলাটি চেক করছি। ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। এখন যদি এন্টার প্রেস করি, যদি আমি টেনে দিই, দেখুন বন্ধুরা আমার এই ফাংশনটি ব্যবহার করে আমি সবগুলো কলামের ডাটা একটি সিঙ্গেল কলামে কিভাবে ফাংশন ব্যবহার করে নিয়ে আসা যায় আমি আপনাদেরকে দেখিয়েছি। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে আমাকে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন।